ধ্রুব মাহাতো ঝাড়গ্রাম থেকে। ধ্রুবর আজকে কষ্টের দিন নয়, আজকে উদযাপনের দিনও বোধহয় নয়, আজকে চোয়াল শক্ত করার দিন। আজকে এত বছর পরে গোটা দেশ থেকে যখন মাওবাদীরা নির্মূল হয়ে যাচ্ছে, তখন তার বাবার ফটো ফ্রেমের সামনে দাঁড়ানোর দিন। ধ্রুব, আমি চাই গোটা বাংলাকে তুমি এই ঘটনাটা বলো, যেটা তোমার পরিবারের সাথে হয়েছিল ঝাড়গ্রামে, তোমার বাবাকে যেভাবে খুন করেছিল মাওবাদীরা। প্রথমেই তো আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য নেতা নরেন্দ্র মোদীজিকে। আজকে উনার নেতৃত্বে এই কাজ, ভারতীয় সেনা যে বীরত্বের কাজ দেখিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। 2007 থেকে 2013 সাল পর্যন্ত, 2011 সাল পর্যন্ত এই ঝাড়গ্রাম তথা ঝাড়গ্রাম পার্শ্ববর্তী যে জঙ্গলমহল এলাকা, সেই এলাকার বহু মানুষ তখন মাওবাদীদের যে আক্রমণ, সেই আক্রমণে মারা গেছেন। সেই রকমই একটা ঘটনার শিকার আমার বাবা। আর সবথেকে দুর্ভাগ্যের বিষয় যেটা, বিশেষ করে যে সমস্ত মানুষ সেই সময় মাওবাদীদের দ্বারা নিখোঁজ হয়ে গেছিল, বিশেষ করে যাদের সন্ধান এখনো পর্যন্ত পায়নি, তাদের পরিবার এখনো পর্যন্ত কেবলমাত্র সেই নিখোঁজ হয়ে যাওয়া মানুষটার ডেথ সার্টিফিকেট একটা বানানোর জন্য দরজায় দরজায়, সরকারের দরজায় দরজায় ছুটে বেড়াচ্ছে। মানে এটা জঙ্গলমহলে হচ্ছে, এটা পশ্চিমবঙ্গে এখনো এটা বলছো তুমি? এখনো আজ গতকাল আমাদের ঝাড়গ্রামে এসডি অফিসের সামনে একটা ডেপুটেশন হয়েছে এই বিষয় নিয়ে। মাওবাদীদের ওই সময় যে সমস্ত পরিবার এখনো পর্যন্ত তাদের আত্মীয় প্রিয়জনকে হারিয়েছে, তাদের সকলকে নিয়ে একটা ডেপুটেশনও হয়েছে। তোমার বাবাকে কেন মারলো মাওবাদীরা? তোমার বাবা এমন কি শ্রেণী শত্রুর কাজ করলো? ওই সময় বিশেষ করে মাওবাদীরা কোনো দলমত নির্বিশেষে কোনোভাবে ওইভাবে কোনো নির্দিষ্ট একটা কারণে যে মেরেছে এরকমটা নয়। জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবারের যদি আমরা কথা দেখি, বিনা কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়েছে। তা তোমাদের ওখানে নিশ্চয়ই শিলদা, বেলদা, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে নিশ্চয়ই সিপিএম এর লোকেরাও নিশ্চয়ই মারা গেছিল, খুন হয়েছিল। একদম একদম একদম। তারা কি বলছে আজকে? আজকে তাদের মন্তব্য, বা যারা পরিজনকে হারিয়েছে তাদের প্রথম বক্তব্য এটাই যে যারা তাদের পরিজনকে হারালো, সেই সমস্ত মানুষগুলো তাদের ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে পুনর্বাসন পর্যন্ত, এমনকি কোনো সুযোগ সুবিধা সরকার থেকে কতজন কি পেয়েছে সে বিষয়ে আমার জানা নেই। কিন্তু যাদের দ্বারা, যে সমস্ত মাওবাদী যাদের দ্বারা এই পরিজনগুলোকে মানুষ হারিয়েছে, মাওবাদীদের হাতে যারা মারা গেছে, তাদের পরিবার কোনো পুনর্বাসন পায়নি। কিন্তু যারা মেরেছে তারা প্রত্যেককেই সরকারি চাকরি করছে। মানে যারা মাওবাদী ছিল তারা প্রত্যেকে এখন সরকারি চাকরি করে, আর যাদেরকে মারা হয়েছে বা তোমাদের পরিবারগুলো, তাদের এখন এই অবস্থা। একদম। বেশ, আমার ধারণা, আমি ব্যক্তিগতভাবে ধারণা, অনেক ধন্যবাদ তোমাকে ধ্রুব। আমি তোমার রাজনৈতিক পরিচয় জানতে চাই না, আমি এটাও জানতে চাই না যে নির্দিষ্টভাবে কোন দল করার জন্য তোমার বাবাকে, বা কেন মাওবাদীদের মনে হয়েছিল তোমার বাবা শ্রেণী শত্রু। কিন্তু আমি আজ তোমার মতন প্রত্যেক ধ্রুব মাহাতো যারা রয়েছে এই মুহূর্তে বাংলা টেলিভিশনে আমাকে শুনতে পাচ্ছেন, আমি তাদের প্রত্যেককে বলছি, আপনাদের বাড়ির কেউ যদি এভাবে মাওবাদীদের হাতে নিহত হন,
অন্য চ্যানেলগুলো দেখাক কি দেখাক না, অন্য চ্যানেল তারা উদযাপন করুক কি করুক না, রিপাবলিক বাংলা উদযাপন করবে এবং গর্বের সাথে করবে। আমরা তো ঘোষিতভাবে বলছি যে আমরা উদযাপন করি যখন মাওবাদী, এই যে এক একটা করে নিউজ আসে, এই মুহূর্তে 10 জন মাওবাদী খতম হলো, এই মুহূর্তে অস্ত্র ত্যাগ করা হলো, আমরা করি। এবং আমরা লজ্জিত হই না এই টিস্যু পেপার দিতে সেই সমস্ত টুকরে গ্যাংকে যারা মনে করে যে মানবাধিকারটা শুধু তাদেরই থাকা উচিত, আর প্যালেস্তাইনে থাকা উচিত, ধ্রুব মাহাতোদের থাকা উচিত নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।